আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস সংবাদে। আজকের প্রবাস সংবাদ জানাচ্ছি আহমেদ মেহেদি হাসান। জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ দূতাবাসের 3 দিনের কনসুলার সেবা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু প্রবাসী বাংলাদেশিদের জন্য দেয়া এই সেবাকে ঘিরে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। কনসুলার জানিয়েছে, বিভিন্ন মহলকে নিয়ে আনা অভিযোগ ভিত্তিহীন। সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হয়নি এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। নোটিশের ভেতরে কিন্তু পরিষ্কারভাবে লেখা ছিল যে আমার কোন পাসপোর্ট কত মেয়াদের হলে, কত পৃষ্ঠার হলে কত টাকা দিতে হবে। কাজে এখানে কোনো সুযোগ নাই এমবাসি অতিরিক্ত টাকা নিবে। রিসিপ্ট তো আমরা দুটো দিচ্ছি, যে রিসিপ্টটা পাসপোর্ট অফিসের হয় আর যে রিসিপ্টটা এমবাসির, কিছুটা পার্থক্য থাকে। ওই পার্থক্যটা হচ্ছে সরকারি নির্দেশনা যে প্রবাসী কল্যাণ তহবিলের জন্য একটা সারচার্জ আদায় করতে হবে। তো সেই সারচার্জটা 10 থেকে 15% হয়। এটা দেশ টু দেশ ভ্যারি করে, দেশের অর্থনৈতিক অবস্থা, প্রবাসীদের অর্থনৈতিক অবস্থা, সর্বোপরি অনেক কিছু বিবেচনা করেই কিন্তু এই অতিরিক্ত চার্জটা কত হবে এবং পাসপোর্টের ফিজও কত হবে সেটা নেওয়া হয়। কাজেই এটা সত্য না যে আমরা অতিরিক্ত টাকা নিয়েছি, যেটা ঘোষণা ছিল সেটাই আমরা নিয়েছি। যে এই ধরনের সংবাদ আমরা মনে করি অসত্য, বিভ্রান্তিমূলক এবং প্রবাসী বাংলাদেশিদের ভেতরে সরকার সম্পর্কে খারাপ ধারণা, বিরূপ ধারণা তৈরি করারই একটি প্রয়াস। কারণ এর আগের দিন একজন বিগত সরকারের আমলের একজন নেতা এসে আমাকে হুমকি দিয়ে গেছে যে একটা ডকুমেন্ট নিয়ে এসে জার্মান ভাষায়, আমি বলেছি আমি সাইন করতে পারবো না, আমাকে বাংলা অথবা ইংরেজিতে ডকুমেন্টটা দিতে হবে, একটা পাওয়ার অফ অ্যাটর্নি ধরনের ডকুমেন্ট। তো উনি তখন আমাকে হুমকি দিয়ে গেছে যে আপনি কিভাবে না করেন আমি দেখে নিব, আপনাকে করবই। ঠিক এর পরের দিনই সাংবাদিক পাঠিয়ে মানে আমার ছবি আমার অনুমতি ছাড়াই প্রকাশ করেছে, প্রবাসীদের ছবি প্রবাসীদের অনুমতি ছাড়া প্রকাশ করেছে, এবং এটা পুরোপুরি উদ্দেশ্যমূলক সরকারকে বিব্রত করার একটা ঘৃণ্য প্রয়াস। তা আমরা বলবো যে এই ধরনের সাংবাদিকতা, আমরা বিশ্বাস করি সাংবাদিকরা যথেষ্ট সরকারের জন্য মানে পজিটিভ নিউজ করে, গঠনমূলক সমালোচনা করবে, এটা স্বাভাবিক, এটাতে আমাদের কোনো সমস্যা নেই। যেমন আপনিও গঠনমূলক সমালোচনা করতে পারেন, আমাদেরকে বুদ্ধি দিতে পারে এটা করা উচিত, এটা করা উচিত না। কিন্তু এই ফি নেওয়া সম্পর্কে 19 লাখ টাকা বেশি নিয়েছে, এটা তো মারাত্মক মানুষের মধ্যে বিরূপ ধারণা করবে। আমি যদি সার্ভিসের সংখ্যা এবং টাকার পরিমাণ চিন্তা করি, আর যদি 15 ইউরো করে বেশি ধরে নিলাম, 125 থেকে 140, 15 ইউরো, এটা কোনোভাবে কিন্তু বাংলাদেশি টাকায় 5-6 লাখ টাকার বেশি হবে না, এবং এটা পুরোপুরি সরকারের প্রবাসী কল্যাণ ফান্ডে গেছে। এই ধরনের প্রচেষ্টা আমাদের কর্মকর্তা কর্মচারী যারা সৎ থাকতে চান তাদের মধ্যে বিরূপ ধারণা করে দিয়েছে। তার মধ্যে এমন হবে তারা এরপরে তো কোনো কনসুলার সেবাই দিতে যাবে না, যে বদনামের শিকার হতে হয় এরকম ছবি তুলে নিয়ে। আপনি চিন্তা করে দেখেন, আমার ছবি দিচ্ছে, মানুষকে দেখাচ্ছে যে সরকারি অফিসাররা বেশি টাকা দিচ্ছে, তো আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী পুরো বিশ্বে দেখছে, সরকার সম্পর্কে কি ধারণা করবে, আর আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের সম্পর্কে কি ধারণা করবে। তো আমি আপনার কাছে অনুরোধ করব, অবশ্যই আপনাদের অধিকার আছে সরকারের সমালোচনা করা, আপনারা করবেন, কিন্তু সঠিক তথ্য দিয়ে করবেন। যে বাংলাদেশ এম্বাসি বার্লিন নিয়ে যে নিউজটা এসেছে সেটা আমাদেরও নজরে এসেছে সাধারণ প্রবাসী হিসেবে, জার্মান প্রবাসী হিসেবে। আমার কাছে মনে হচ্ছে যে নিউজটা আসলে পুরোপুরি হচ্ছে বিভ্রান্তিমূলক, এবং সাধারণ প্রবাসীদের মধ্যে এই নিউজটা অনেক বিভ্রান্তি ছড়াবে। কারণ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে হচ্ছে এই অতিরিক্ত ফি নেওয়ার যে অভিযোগটা এসেছে সেটা যাচাই বাছাই করে দেখেছি যে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদিত ফিটাই এখানে নেওয়া হচ্ছে, এবং একই সাথে আপনার পূর্বে থেকে আমাদের বর্তমান কনসুলার সেবা অনেক ইমপ্রুভড। আপনি যদি হচ্ছে আমাদেরকে ইমেল করেন বা হচ্ছে ফোন করেন, ওনারা হচ্ছে খুব দ্রুত রিপ্লাই করেন, আগে থেকে এটা অনেক বেটার হয়েছে। টাকা পয়সার ব্যাপারে তো সেটা খুবই হাস্যকর। আমি জানি না যদি কেউ বলে থাকে, এটা খুবই হাস্যকর, কারণ সেখানে কোনো ক্যাশ ডিলিং নাই, এবং বাংলাদেশ সরকারের নির্ধারিত জার্মান অ্যাম্বাসির ওয়েবসাইটে যেই চার্জ আছে সবাই সেটাই দিচ্ছে। সবশেষে শুধু বাংলাদেশ অ্যাম্বাসির সেই দিন যারা ছিলেন, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য। আমরা তাদের সেবায় অনেক সন্তুষ্ট, জনগণ অনেক সন্তুষ্ট, জনগণ অনেক উপকৃত হয়েছে। কতিপয় হলুদ সাংবাদিক তাদের বিরুদ্ধে একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টের আমরা তীব্র নিন্দা
প্রতিবাদ জানাচ্ছি। ওখানে যারা সার্ভিস প্রোভাইডার ছিল দে আর সো কোঅপারেটিভ এবং তাদের কর্ম এবং তাদের সেবা প্রদানে আমরা সন্তুষ্ট। তারপরও তাদের কিছু কর্মকাণ্ড এবং তাদের ট্রানজ্যাকশনের ব্যাপার নিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যমে নিউজ পাবলিশ করা হয় এবং সেখানে আমরা কিছুটা বিভ্রান্ত বোধ করছি। যেহেতু এখানে বাংলাদেশের সরকারের ভাবমূর্তি জড়িত, বাংলাদেশ এম্বাসির ভাবমূর্তি জড়িত, তাই আমাদের পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে যাতে এখানে একটা ফেয়ার এবং প্রপার ইনভেস্টিগেশন করা হয়। ইনভেস্টিগেশনের পরে যাতে জনসম্মুখে এই ব্যাপারটা নিয়ে একটি স্টেটমেন্ট দেওয়া হয়। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। আর এরই সাথে শেষ করছি আজকের প্রবাস সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভির সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।